মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কূটনীতি পরিচালনা করতে পারছেন কিনা তা নিয়ে যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর উদ্বেগ ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বারবার হুমকি দিয়েছেন, পরে আবার আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে সেই হুমকি থেকে সরে এসেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাসের সংঘাত এবং ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের সরকার এখন মার্কিন প্রশাসনের কর্মকাণ্ডে বিরক্তিতে একাট্টা হয়েছে। এমনকি এসব দেশের কয়েকটি দেশে নিজেদের ভূখণ্ডে বড় মার্কিন সামরিক ঘাঁটি রাখার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা জানান, ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন আর এর মূল্য মধ্যপ্রাচ্যকে দিতে হচ্ছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ওই কর্মকর্তা জানান, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতি উপসাগরীয় দেশগুলোর ক্ষোভ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই হতাশার কারণে কিছু দেশ নতুন নিরাপত্তা ব্যবস্থার কথা ভাবতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে অদূর ভবিষ্যতে এসব পরিবর্তনের ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম, যদিও কয়েকটি দেশ বিকল্প খুঁজতে শুরু করেছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গত সপ্তাহে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি সংকেত হিসেবে দেখছেন এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, তাদের মনে হচ্ছে যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, উপসাগরীয় সব অংশীদারের সঙ্গে ট্রাম্পের অসাধারণ সম্পর্ক রয়েছে। ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক ফিরাজ মাকসাদ জানান, মার্কিন মিত্ররা মনে করছে ট্রাম্পের শুরু করা এমন একটি যুদ্ধে তাদের অপ্রয়োজনীয়ভাবে জড়িয়ে পড়তে হয়েছে, যে যুদ্ধ এখন শেষ করতে গিয়ে ট্রাম্প নিজেই সমস্যায় পড়েছেন। উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের ইরান নীতিকে প্রায় খামখেয়ালি ও অনুমান করা কঠিন হিসেবে বর্ণনা করা হয়। আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের ফেলো আনা জেকবস বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমেছে। মার্কিন মিত্ররা মনে করছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড তাদের নিরাপদ করার পরিবর্তে আরও অনিরাপদ করে তুলেছে। তবে এই অঞ্চলে এক পশ্চিমা কূটনীতিক মনে করেন, এসব পরিবর্তন যুক্তরাষ্ট্রের প্রতি মনোভাবের বড় ধরনের পরিবর্তন নয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগেও এই অঞ্চলে মার্কিন সেনাদের খুব একটা উৎসাহের সঙ্গে স্বাগত জানানো হতো না, এটি বরং প্রয়োজনীয় মন্দ হিসেবে দেখা হতো। এখন সেই প্রয়োজনীয়তাই প্রশ্নের মুখে পড়েছে।